মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার হুগলিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সড়ক পথে তারকেশ্বরে যান তিনি। বাবা তারকনাথের মন্দিরে পুজো দিয়ে শুরু করেন কর্মসূচি। তারকেশ্বরের গেস্ট হাউসে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এদিন হুগলির বিজেপি বিধায়কদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, বলাগড়ের বিধায়ক সুমনা সরকার ও আরও অনেকে। 1946 সালের 6 এপ্রিল তারকেশ্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভাপতিত্বে এক ঐতিহাসিক বঙ্গীয় হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাংলা ভাগের প্রস্তাবের প্রতিবাদে অখণ্ড বাংলা গঠনের পক্ষে একটি ঐতিহাসিক প্রস্তাব বা রেজলিউশন গ্রহণ করা হয়। এই রেজলিউশনটি পরবর্তীতে 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে একটি বড় ভিত্তি হিসেবে কাজ করেছিল। সামনেই 20 জুন, তার আগেই তারকেশ্বরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক শেষে সেই ইতিহাসের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের আলোচনা নিয়ে কোনো খোলসা না করলেও 20 জুন যে কিছু পরিকল্পনা রয়েছে সরকারের, তার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক জায়গা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1946-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 6 এপ্রিল এখানে পশ্চিমবঙ্গ ভারত ভুক্তি রেজুলেশন পাস হয়েছিল, যার মূলে 1947-এর 20 জুন আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পেয়েছিলাম এবং আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে তদানীন্তন আজকের বাংলাদেশে যেতে হয়নি। আমরা পশ্চিমবঙ্গে ভারতে বসবাস করছি আজকে। বাবা তারকনাথের দর্শন করতে পারছি, বাবার মাথায় জল ঢালছি, প্রণাম করছি, কপালে চন্দন লাগাতে পারছি। ঐতিহাসিক জায়গা। এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন সেই জায়গা এবং সামনে 20 জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, যেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। কালকে ক্যাবিনেট মিটিং এর পরে আমি নবান্নতে আপনাদের জানাবো। এছাড়াও এদিন বৈঠক থেকে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভেঙে দেওয়া হলো তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড। এতদিন চেয়ারম্যান পদে ছিলেন ফিরহাদ হাকিম, এখন তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিতে বসল প্রশাসক। দায়িত্ব সামলাবেন এডিএম অনুজ প্রতাপ। এখনো ট্রাস্টি বোর্ড ডিফাঙ্ক হয়ে আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। ভোটের প্রচারে এসে উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও। এবার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা। উন্নয়নের মুখ দেখতে চলেছে তারকেশ্বরের মানুষ, তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।